আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশে যে সময় ৪২ ডিগ্রি তাপমাত্রায় সবাই অস্থির এবং দিশেহারা, ঠিক একই সময়ে উল্টো চিত্র দেখা যাচ্ছে আফগানিস্তানে। সেখানে বইছে শান্তির সুবাতাস। মাত্র ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে খুব শান্তিতে দিন কাটাচ্ছে ইমারাতে ইসলামিয়া। আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি বিভিন্ন জায়গাগুলোর ফুটেজে দেখা গিয়েছে সবুজ শ্যামল পাহাড়ি এলাকায় অবসর সময় কাটাচ্ছেন দেশটির শান্তিকামী মানুষ। AQI এর রিপোর্ট অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বসবাসের অযোগ্য শহর হিসেবে বাংলাদেশ রয়েছে ১ নম্বরে, অথচ এই তালিকায় আফগানিস্তান রয়েছে ৯০ নম্বরে। এবং আফগানিস্তানের আবহাওয়ার মান আরও উন্নত করতে ধাপে ধাপে কাজ করে যাচ্ছে তালিবান সরকার। রাজধানী কাবুল সহ বড় বড় শহরগুলোতে পরিকল্পিতভাবে বিশাল বিশাল পার্ক এবং উদ্যান করে তোলা হচ্ছে। সেখানে রোপিত অজস্র গাছের মাধ্যমে আবহাওয়া এবং বায়ু দূষণ রোধ করে দূষণের মাত্রা শূন্যে নামিয়ে আনতে কাজ করে যাচ্ছে তালিবান সরকার। এছাড়া রাজধানীর উপর ক্রমবর্ধমান ছাপ এড়াতে নিউ কাবুল সিটি নামে নতুন এক বিশাল শহর গড়ে তোলা হচ্ছে। সেখানেও পর্যাপ্ত পরিমাণে গাছপালা, উদ্যান এবং পানির উৎস রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে সেখানকার তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। এবং ঢাকার মতো অপরিকল্পিত নগরায়নের ফলে যেন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না হয়। ২০ বছর ধরে আমেরিকার সাথে পাহাড়ে পাহাড়ে যুদ্ধ করা এই জাতি প্রাকৃতিক ভারসাম্য এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে এভাবে মনোযোগ দিবে সেটা অনেকেই হয়তো ধারণা করতে পারেনি। কথায় কথায় যারা বলেন দেশটা আফগানিস্তান হয়ে যাচ্ছে, আফগানিস্তানের বর্তমান চিত্র দেখলে তারা হয়তো মনে মনে আশা করবেন বাংলাদেশ যদি বাস্তবে আফগানিস্তান হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। কারণ মানব সৃষ্ট এবং প্রাকৃতিক দিক থেকে আফগানিস্তান এখন পৃথিবীর জান্নাতে পরিণত হয়েছে। একদিকে ইমারতের সুশাসনের ফলে চুরি, ছিনতাই, দুর্নীতি, চাঁদাবাজি শূন্যের কোটায় নেমে এসেছে। অপরদিকে আল্লাহর রহমতে প্রকৃতিও যেন উজাড় করে তাদেরকে দান করছে। পাহাড়, ঝর্ণা, নদীনালা, টসটসে রসালো ফলের পর এবার তাপমাত্রাও তাদের অনুকূলে চলে এসেছে। প্রায় ৪২ ডিগ্রি তাপমাত্রায় হাঁসফাঁস করতে থাকা বাংলাদেশের মানুষ আজ যখন শোনেন যে আফগানিস্তানের নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করছে, তখন যে কারোরই হৃদয় মন সেখানে চলে যাওয়ার কথা ভাবতে বাধ্য। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।